সিসি লিমিট বাড়ানোর কারণে বর্তমানে অসংখ্য হায়ার সিসি বাইক বাংলাদেশি বাজারে দেখা যাচ্ছে, তাই হোন্ডা চিন্তা করলো হোন্ডা কেন পিছিয়ে থাকবে। আর তার জন্য বাংলাদেশি বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে হোন্ডা সিবি 200X। লং ট্যুর অথবা পাহাড়ি রাস্তায় বাইক রাইডিং এর জন্য একেবারে বেস্ট বাইক বলতে পারেন, কারণ কমফোর্টের দিক থেকে এই বাইকের তুলনাই হয় না। সহজ কথা, যারা ট্যুর করতে লাইক করেন মূলত তাদের জন্যই আজকের এই বাইকটি। তো চলুন জেনে নেওয়া যাক নতুন হোন্ডা সিবি 200X বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কি কি নতুন ফিচার অ্যাড করেছে, তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে কত দাম সেই সম্পর্কে। প্রথমে আমরা বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকের সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুল ফেয়ার নেকেড স্পোর্টি ডিজাইন দেওয়া হয়েছে এবং সিম্পলের মধ্যে চমৎকার গ্রাফিক্স করা হয়েছে। মূলত এই ডিজাইন এবং লুকসের জন্য এই বাইকটি সবাই লাইক করে থাকেন। পাহাড়ি রাস্তায় রাইড করলে দেখা যায় এয়ার ফ্লোটা অনেক বেশি হয়, কিন্তু এই বাইক আপনাকে সেই সিচুয়েশনে ইজি এবং কমফোর্টনেস দিবে। বাইকের সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ইউজ করা হয়েছে এলইডি বাল্বের হেডলাইট সেটআপ। বাইকের সামনে ফ্রন্টে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং বাইকটি ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিং এর সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার। এই বাইকের সামনের ব্রেকিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে 276 মিলিমিটার ওয়েভি ডিস্ক উইথ এবিএস ব্রেকিং টেকনোলজি। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে মনোসক সাসপেনশন এবং বাইকের পিছনের টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিং এর সাথে 140/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে 220 মিলিমিটারের উইভি ডিস্ক ব্রেক। বাইকটির পিছনে টেল ল্যাম্প হিসেবে আমরা দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের এলইডি বাল্বের টেল ল্যাম্প। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে একেবারে নতুন ডিজাইনের ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকছে ক্লক, পাস লাইট, টেকোমিটার, ওডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প এবং মোস্ট ইম্পর্টেন্ট গিয়ার পজিশন ইন্ডিকেটর। বাইকটির সিট হাইট হবে 810 মিলিমিটার, মোটামুটি এর উপর বসলে মনে হবে আপনি ঘোড়ার উপর বসে আছেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 167 মিলিমিটার এবং বাইকের কার্ব ওয়েট হবে 147 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 12 লিটার এবং লাস্ট এমটি সিগন্যালে পাবেন 2.4 লিটার রিজার্ভ। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে 184.4 সিসি 4 স্টক DOHC 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল FI ইঞ্জিন। মোট কথায় হর্নেটের ইঞ্জিন বলতে পারেন। এই ইঞ্জিনের থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 17 bhp 8500 rpm এ। এই পাওয়ারে বাইকে থেকে টপ স্পিড তুলতে পারবেন 130 কিলোমিটারের মতো। বাইকে থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 16.1 নিউটন মিটার 6000 rpm এ। তাছাড়া FI ইঞ্জিনের জন্য বাইকটিতে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 40 কিলোমিটারের আশেপাশে। এই বাইকটির স্পিড কন্ট্রোলিং এর জন্য এতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ারবক্স। বন্ধুরা, এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের কাছে আমি দুইটি প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হলো হোন্ডা সিবি 200X এই বাইকটির খারাপ দিক কোনগুলো তা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো হোন্ডা সিবি 200X এই বাইকের ভালো দিক কোনগুলো তাদের জন্য সেটাও আমাদের কমেন্ট করবেন। আমি দেখতে চাই এক্সপার্টরা কি বলে থাকেন। এখন আসি এই বাইকের দাম কত। হোন্ডা হর্নেট 2.0 যেই দামে লঞ্চ করা হয়েছিল, আশা করা যাচ্ছে এই বাইকটা এর থেকে কিছুটা বাড়িয়ে হয়তোবা 10,000 টাকা বাড়িয়ে এই বাইকটির দাম ঘোষণা করা হবে। তো বন্ধুরা, এই ছিল এই বাইকের ফুল ইনফরমেশন। তো আপনাদের কাছে কাদের কাদের হোন্ডা সিবি 200X এই বাইকটি পছন্দ হয়েছে এবং কারা কারা বাংলাদেশের বাজার থেকে বাইকটিকে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।